জীবনটা কেমন যেন হয়ে গেছে। এখন আর আগের মতো সময়ও পাই না। মানে নিজের ইচ্ছা মতো চলতেও পারি না। যদি কিছু করতে ইচ্ছা করে তাও পারি না। আগের মতো কোনো কিছুই নেই আর জীবনে। যদি কিছু করতে যাই, ছেলে মেয়ে তাদের জন্য চিন্তা করতে হয় যে তারা এখন তো বিরক্ত করবে বা তাদের এখন সময় দিতে হবে। নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারি না। ভালো একটা কাপড় পরতে পারি না, একটু সাজুগুজু করতে পারি না। মানে সময়ই পাই না, সময় হতে পারে না। চুলগুলো একটু আঁচড়াতে পারি না, মনে হয় সপ্তাহে একদিন চুলগুলো আঁচড়াই। তো অনেক দিন পরে আমি মাটির চুলায় রান্না করছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো রান্না করছি হচ্ছে মুরগির পা, চামড়া, তারপরে পাখনা, এগুলো এগুলো খেতে অনেকেই পছন্দ করে। আমি একটা রিলস শেয়ার করেছিলাম। তো সবাই আমাকে জিজ্ঞাসা করছিল, আপনি কেন খান না, আপনি কেন খাবেন না, রুচি করে সব কিছু খাবেন। হ্যাঁ, আমি খাই, এটা আমার খুবই পছন্দের। কিন্তু আসলে আমি ডায়েটে ছিলাম, দ্যাটস ওয়াই আমি খেতে পারি না। এর জন্য আমি বলেছিলাম যে আমি খাবো না, বাসার সবাই খাবে, আমি রান্না করছি। তো এটাই হলো মেন কারণ। আর মাটির চুলার রান্না আমার কাছে এত ভালো লাগে, সময়ের অভাবে করে উঠতে পারি না। ওই যে বললাম, বাচ্চা কাচ্চাদের জন্য পারা হয় না। তো খুবই ইচ্ছা হয়। আর আগে প্রচুর ভিডিও বানিয়েছি, আমি মাটির চুলায় সবসময় রান্না করতাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি। যারা আমার পুরাতন ফলোয়ার্স আছেন বা দর্শক আছেন তারা কিন্তু দেখেছেন, বাট এখন সময় করতে পারি না একটুও। তো এই যে রান্না করছিলাম অনেক সুন্দর করে কষিয়ে, চামড়াও ছিল 2-3টা মুরগির। তো রান্নাটা কিন্তু আসলে অসাধারণ হয়েছিল। আপনারা কি এগুলো খান? কে কে এগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে, কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানিয়ে যাবেন। তো রান্নাটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু অল্প পরিমাণে আলু দিয়েছিলাম, কারণ এত পরিমাণে তেল ওঠে এই চামড়া থেকে। আলুটা দিলে কি হয়, ওই তেলগুলো শুষে নেয় আলুটা। তো খেতেও ভাল লাগে, এত তেল দেখলে ভাল লাগে না। তো আমি এটা কিন্তু একদম ভাজা ভাজা করি না, এটা অনেকভাবে রান্না করা যায়। আমি একটু ঝোল ঝোল করেছিলাম। ভাজা ভাজা করলে সেটা আলাদা টেস্টি, আর এইভাবে খেলে সেটা আলাদা টেস্টি হয়। তো বাসার সবাই এভাবেই খাবে বলেছিল, তা আমি এভাবে রান্না করেছিলাম। তো শেষে কিন্তু আমার ভাইয়ের বউ মানে রান্নাটা কমপ্লিট করেছিল, আমি পাই না ছেলে মেয়েদের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।